শুনুন, কাসিম সিদ্দিকের মুখে কালিক লাগিয়ে দিল 21 জুলাই মঞ্চে। কাসিম সিদ্দিকিকে কাকে বলে স্যার দেখিয়ে দিয়েছে। কেন আগে মমতা ব্যানার্জি বলতো যে গরু দেয় দুধ দেয় তাই লাথি খেতে হয়, এবার যে গরু দুধ দেয় ওকে লাথি মেরে শর্ট করতে হবে, সেই কাসিম সিদ্দিকিকে সেট করে দিয়েছে। আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল, আর বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম সুধী দর্শকবৃন্দ। কোচ বিহার থেকে কাকদ্বীপ, বাংলার যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাই স্বাগতম। আর আজকের দিনের প্রতিবেদন, আজকের দিনের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ আজকের দিনে এই মুহূর্তে যে প্রতিবেদন নিয়ে এসছে আপনাদের সম্মুখে, গত 21শে জুলাইয়ের মঞ্চে কাসিম সিদ্দিকিকে নিয়েই এখন অপমান করা হয়েছে, এমনটা কিন্তু মন্তব্য, এমনটা পোস্ট সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত ট্রেডিং টপিকের মধ্যেই রয়েছে, বারংবার উঠে আসছে এবং বিভিন্ন মানুষও মুখ খুলছেন যে সংখ্যালঘুদের কি তাহলে হেনস্থা করা হয়েছে। অনেকে আবার মন্তব্য করছেন কাসিম সিদ্দিকিকে যেভাবে অপমান করলেন, এটা মূলত গোটা মুসলিম জাতিকে অপমান করলেন, এমন মন্তব্য কিন্তু উঠে এসেছে। চলুন সরাসরি কি কি মন্তব্য করেছেন একটু একটু ক্লিপ আমি দেখানোর চেষ্টা করব। তবে আজকে বাংলার আয়না চ্যানেলের কিছু নিজস্ব মতামত পেশ করব। শুধু দর্শক বিন্দু, 21শে জুলাইয়ের আগের দিনেই 20 জুলাই বিকাল বেলায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ পরিদর্শন করার জন্য গেলেন, আর সেই সময়ে কাসিম সিদ্দিকি হঠাৎ করে স্টেজেই মমতার কাছেই গিয়ে কিছু একটা বলার জন্য কিছুটা বলার একটা করছিলেন। সেই সময়ে হাত দেখিয়ে তাকে বলা হলো পাশে গিয়ে বসো। এমত অবস্থায় পাশ থেকে ফিরহাদ হাকিম, সেও বললো পাশে গিয়ে বসো। এমত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি তার সিকিউরিটি গার্ড তাকে সরিয়ে দিয়েছে। এই নিয়েই এবার তোলপাড় গোটা রাজ্যে, বিভিন্ন বিরোধী দল থেকে নিয়ে আর বিভিন্ন ব্যক্তিগণ তারা পর্যন্ত মুখ খুলছেন যে কাসিম সিদ্দিকে যেভাবে অপমান করা হলো, মূলত তার মাথায় টুপি দাড়ি থাকার কারণেই কি মমতার পাশ থেকে তাকে এইভাবে হেনস্থা করা হয়েছে, এমন কিন্তু মন্তব্য আসছে। তো দর্শক একটা কথাই বলবে, একটা পার্টির মাদার কমিটির যে কোনো একটা পদ পেতে গেলে তার পিছনে অনেক মেহনত লাগে, মিছিল করতে হয়, ঝান্ডা ধরতে হয়। কাসিম সিদ্দিকি বিনা মিছিলে বিনা ঝান্ডা ধরেই তিনি বড় একটা পদ পেয়ে গেছেন, এর থেকে বড় বিষয় আর কি হতে পারে, এটা মাথায় রাখতে হবে। আর যেভাবেই যে জিনিসটা বিনা কষ্টেই হয়, বিনা মেহনতে যে জিনিসটা পেতে হয়, তার মূল্য কিন্তু বেশি দিন থাকে না। ঠিক তেমনই ভাবে কাসিম সিদ্দিকি বিনা ঝান্ডায় এত বড় পদ পেয়ে গেছেন, তার কদর হয়তো বেশি তিনি বুঝতে পারবেন না, তার সম্মান কতটুকু সেটাও বাংলার মানুষ দেখতে পাবে। তবে এতটুকুই বলতে পারি, আজকের বাংলার আয়না চ্যানেলের পর্দায় এই নিয়ে মন্তব্য সকলেই করছে। মূল মঞ্চ, ফার্স্ট মঞ্চ, সেকেন্ড মঞ্চ আর তৃতীয় মঞ্চ, তিনটে মঞ্চ করা হয়েছিল। মেন মঞ্চে বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও কাসিম সিদ্দিকি বসার সুযোগ পাননি, দ্বিতীয় মঞ্চের সুযোগ পাননি, তৃতীয় মঞ্চের পিছনেই তিনি বসেছিলেন, এমনটা কিন্তু ছবি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তাহলে কি কাসিম সিদ্দিকি ভুল পথেই পা রেখেছেন, আর তার সম্মান কি আগের থেকে আরো কমে আসছে নাকি বেড়েই চলেছে? দর্শক বিন্দুর কাছে প্রশ্ন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আগেই কি ঠিক ছিল না এখন আরো সম্মান কমে আসছে? এটা কিন্তু বাংলার মানুষের মন্তব্য, বাংলার মানুষের কাছে প্রশ্ন সরে দিলাম। চলুন দর্শক বিন্দু, আজকে দিনেই এতটুকু বলতে পারি, কাসিম সিদ্দিকির বাংলার মানুষের কাছে একটা খেল তামাশা হয়ে দাঁড়িয়েছে। বেশি মন্তব্য নয়, এতটুকু। এই যে একের পর এক যেভাবে হচ্ছে, এখনো তো অনেক বাকি আছে, তারই মধ্যে দেখতে পাচ্ছি এমন মন্তব্য, এমন কিছু, এখন তো বহুদিন বাকি আছে, এর মধ্যে আরো কি ঘটবে, খেল তামাশার জায়গায় পৌঁছে যাবে। শুধু দর্শক বিন্দু, চলুন সরাসরি এই নিয়ে কে কি মন্তব্য করেছেন একটু একটু ক্লিপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি বাংলার আয়না চ্যানেলের পর্দায়। কাসিম সিদ্দিকের মুখে কালিক লাগিয়ে দিল 21 জুলাই মঞ্চে। কাসিম সিদ্দিকিকে কাকে বলে স্যার দেখিয়ে দিয়েছে। কেন আগে মমতা ব্যানার্জি বলতো যে গরু দেয় দুধ দেয় তাই লাথি খেতে হয়, এবার যে গরু দুধ দেয় ওকে লাথি মেরে শর্ট করতে হবে, সেই কাসিম সিদ্দিকিকে সেট করে দিয়েছে লাথি মেরে। এটা বলছে এইটা এখন আবার করবে। শুনুন, আমি একটা কথা বলে, এবার ও ভেবে নিয়েছে যে মুসলিম তো আমার কাছে হাতে আছে, আমি যেভাবে চালাবো সেইভাবে চলবে, কিন্তু এবার সম্মান দিতে হবে না, সরে যাও এরকম করছে। আগে সম্মান দিত, আগে বলতো যে গরু দুধ দেয় সেই লাথি খেতে হয়,
এখন আবার এই কথাটা বলবে না কেন? জানে যে গরুর দুধ দেয় ওকে লাত্তি মেরে আবার সরিয়ে দাও কেন? আবার এখন দরকার নেই, যখন দরকার থাকলে তখন আমি ডাকবো। এটাই তো হচ্ছে। সংখ্যালঘুদের কতটা ভালোবাসেন, মেকি ভালোবাসা, মেকি ভালোবাসা। এইবারে সংখ্যালঘুদের আমি বলবো, আপনারা যে পীর সাহেবের ভক্ত ওখানে যে যান, কাসিম সিদ্দিকী সাহেব তাকে অসম্মানিত করলো। আপনারা যদি রুখে না দাঁড়ান, আপনারা যদি এর প্রতিবাদ না করেন, মাঠে ময়দানে যদি না নামেন, তাহলে কিন্তু আপনাদের সংখ্যালঘুদের কঙ্কাল বার হয়ে যাবে একটা দিন। তখন সংখ্যালঘুদের আর কোনো অস্তিত্ব থাকবে না এই পশ্চিমবঙ্গ। সংখ্যালঘুদের ভোট দেবেন, আবার সংখ্যালঘুদের মেকি ভালোবাসা দেখাবেন, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশা করা যায় না।